বন্ধুরা, একটি খুবই গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি বি আর গাভাইকে বাছলেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে, তার নাম প্রস্তাব আকারে প্রধান বিচারপতি কেন্দ্রীয় আইন মন্ত্রকে পাঠিয়ে দিয়েছেন। আগামী 14 মে নতুন প্রধান বিচারপতি শপথ নেবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি খান্নার মেয়াদ শেষ হচ্ছে আগামী 13 মে। নিয়ম অনুযায়ী দেশের প্রধান বিচারপতি উত্তরাধিকারী হিসাবে সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারপতির নাম প্রস্তাব করেন। সেই অনুযায়ী আগেই কেন্দ্রের তরফে বিচারপতি খান্নার কাছে পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাবের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছিল। বন্ধুরা, এই খবরটি বিভিন্ন পত্রিকার প্রকাশিত হয়েছে। এই সময় পেপারে লেখা হয়েছে, দেশের 52তম প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন জাস্টিস ভূষণ রামকৃষ্ণ গাভাই, যেটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন। বুধবার তার নামই উত্তরসূরি হিসাবে প্রস্তাব করে কেন্দ্রের কাছে পাঠিয়েছেন বর্তমান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়। 13 মে অবসর নেওয়ার কথা সিজিআই খান্নার, তার পরদিনই 14 মে দায়িত্ব নেওয়ার কথা বিচারপতি গাভাইয়ের। প্রধান বিচারপতি হিসাবে 6 মাস পদে থাকতে পারবেন বিচারপতি গাভাই, কারণ 2025-এর 23 নভেম্বর অবসর নেওয়ার কথা তাঁর। 2019-এর 24 মে পদোন্নতি পেয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হয়েছিলেন তিনি। বেশ কিছু সাংবিধানিক বেঞ্চের অংশ হিসাবে গুরুত্বপূর্ণ একাধিক রায়ের সঙ্গে যুক্ত ছিলেন বিচারপতি গাভাই। কেন্দ্রের 370 অনুচ্ছেদ প্রত্যাহারের সিদ্ধান্তকে বজায় রাখার রায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী বন্ড প্রত্যাহারের রায়েও 5 বিচারপতির বেঞ্চে ছিলেন তিনি। এই খবরটি বন্ধুরা বর্তমান পেপারেও লেখা হয়েছে। সেখানে বলা হয়েছে, দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই, যিনি বি আর গাভাই নামে সুপরিচিত। কেন্দ্রের কাছে তার নাম সুপারিশ করেছেন বিদায়ী প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না। তারপরে সুপ্রিম কোর্টের দ্বিতীয় প্রবীণতম হলেন গাভাই। আগামী 13 মে অবসর নেবেন দেশের প্রধান বিচারপতি খান্না। সব কিছু ঠিকঠাক থাকলে পরদিন 14 মে দেশের 52তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন গাভাই। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, দেশের 52তম প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি বি আর গাভাই। আমরা এখানে জানতে পারছি 1960 সালের 24 নভেম্বর অমরাবতীতে জন্মগ্রহণ করেন গাভাই। 2003 সালে 14 নভেম্বর বম্বে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। 2 বছর পরে স্থায়ী বিচারপতি পদে নিয়োগ পান। সুপ্রিম কোর্টের একাধিক সাংবিধানিক বেঞ্চের অংশ হিসাবে ঐতিহাসিক কিছু রায়দান করেছিলেন তিনি। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল 500 ও 1000 টাকার নোট বাতিল, সংবিধানের 370 অনুচ্ছেদ এবং নির্বাচনী বন্ডের মতো একাধিক উল্লেখযোগ্য মামলা। স্ক্রিনে যেটি দেখছেন এই মুহূর্তে, সেটি প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিন পেপারে। সেখানে ওই একই কথা বলা হয়েছে, আমি আর দ্বিতীয়বার রিপিট করছি না। যে অংশটা নতুন মনে হয়েছে সেই অংশটি পড়ছি। সেখানে বলা হয়েছে যে রীতি অনুযায়ী বিচারপতি খান্নার কাছে তার উত্তরসূরির নাম প্রস্তাবের আহ্বান করেছিল কেন্দ্রীয় আইন মন্ত্রক। সেই মতোই কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছে উত্তরসূরির নাম প্রস্তাব করেন বর্তমান প্রধান বিচারপতি। কেন্দ্রীয় আইন মন্ত্রক এই সুপারিশ গ্রহণ করলে বিচারপতি গাভাই আগামী 14 মে নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন। একাধিক ঐতিহাসিক মামলার রায়ে যুক্ত ছিলেন বিচারপতি গাভাই। 2016 সালে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের নোটবন্দির সিদ্ধান্ত বহাল রাখা থেকে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করার যে রায় আসে তার অংশ ছিলেন তিনি। অতি সম্প্রতি বুলডোজার শাসন নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দেয় সেই বেঞ্চেও ছিলেন বিচারপতি গাভাই। সম্প্রতি বুলডোজার শাসন নিয়ে দুঃখ প্রকাশ করে হিন্দি কবিতাও শুনিয়েছিলেন তিনি। সেখানে তিনি বলেছিলেন যে বুলডোজার নিয়ে সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়েছিল উত্তরপ্রদেশ সরকার। 1960 সালে অমরাবতীতে 24 নভেম্বর জন্মগ্রহণ করেন বিচারপতি বি আর গাভাই। 1985 সালের 16 মার্চ তিনি আইনজীবী হিসাবে নাম নথিভুক্ত করেন। তার কেরিয়ারের শুরুতে তিনি প্রয়াত বার রাজা এস ভোসলের অধীনে কাজ করেন এবং পরবর্তীতে বম্বে হাইকোর্টে স্বাধীনভাবে অনুশীলন শুরু করেন। তার বাবা আর এস গাভাই সমাজকর্মী ছিলেন। বিহার এবং কেরলের রাজ্যপাল হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি। দেশের প্রথম তপশিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি ছিলেন কেরলের বিচারপতি কেজি বালকৃষ্ণ। তিনি 2010 সালে অবসর নেন। আর এবার দ্বিতীয় বিচারপতি গাভাই হতে চলেছেন দেশের ইতিহাসে দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি। তো এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা।
আজকে সমস্ত পেপারে প্রায় আন্তর্জাতীয় সমস্ত পেপারে কিন্তু খবরগুলি প্রকাশিত হয়েছে।